বন্ধু মনে আছে কিনা জানি না, ওই মদের বোতলওয়ালা ডাক দিয়ে বলেন, মালিক, জীবনের শ্রেষ্ঠ তওবা করতেছি আল্লাহ, আর জীবনে মদ খাবো না, মদ ধরবো না। আজ যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচায় দাও। মনে আছে কথাটা? যারা বলেন মনে আছে নাকি? হযরত ওমর বললেন, এই বেটা, তোর ভিতরে কি, তুই তাড়াতাড়ি বাইর কর। লোকটা ডাক দিয়ে বলল, দুধের বোতল। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, বাইর কর, আমি দুধের বোতল দেখবো। বাজান, আমি বলছি প্লিজ কেউ ছত্রভঙ্গ হবেন না বাবা, আমি অবশ্যই বলছি, বলবো, তবে আমি পাগল মানুষ। মদিনা লোকটা মদের বোতলে হাত দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ, আমি খালিদ দিলে তওবা করেছি, আর কোনোদিন আমি হারাম কাজ করব না, হারাম বস্তু আমি ভক্ষণ করব না। আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। ইয়া আল্লাহ, আজকে তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচায় দাও। বাঁচালে আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। এবার এই বান্দাটা মদের বোতল বের করলেন। হযরত ওমর হাতে নিয়ে দেখে দুধ বোতল ভর্তি গরম দুধে ভরা। করে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই, ও আল্লাহর বান্দা, তুমি সত্যি করে বলো কি ছিল? এই লোকটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই ঘটনা বিস্তারিত খুলে বললেন বাবা। বলার পরে এবার হযরত ওমর বললেন, আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহর কাছে কেউ যদি দিল থেকে তওবা করে, আল্লাহকে ভয় করার মতন ভয় করে, আল্লাহ পাক তাকে কঠিন বিপদেও অনেক জয় লাভ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাবিবে দিন গেল চলি, আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়, আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়, হাসতে দুনিয়া বলমে সায়াদ রখতো, বন্দা है मेहमानी दार फानी की सजावट पर न जाना, नेकियों से अपना असली घर सजा जिंदगी रा। सर्फ करदम दर बाज़ारे तिफलगी, ही से हासिल मन करदम दर हयाते जिंदगी। बट बृक्षे कुल समफल के बहालो दिवस राते, दक्षिण हिमेल बायु কোথা থেকে পেলি রে তুই মানুষ, তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গারবি, আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু। আপন রবের কথা চিন্তা রেখে মানুষ মাথা রাইখো নিচু, মাঠ বড়া ওইকে দিল গো শস্য পুরাণ। চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ পাকের দান। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।
দিয়েছেন সবাই মোহাম্মতে জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জোরে দিলে কোনো সমস্যা হবে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইগো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাম্মতে আল্লাহ নামে জিকির করি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না, নির্দেশ কার? আমার আল্লাহ বলেন, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। বন্ধুগণ আমার, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি ইমানি অন্ধকারচ্ছন্নর ভিতর পতিত থেকে বেঈমান হইয়া বাবাজি এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া মানুষগুলি বাপ দাদার ধর্ম সরস্বতী আপ্রদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার দঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন অসভ্য হয়ে গেল, আরে তৎকালীন সময়ের সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিলেন, নবী গো মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি রব্বুল আলামিন, আমি রব আমার পক্ষ থেকে 1 নম্বর বুরহান নামক নবী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে এই বুরহান নামক নবীর উপরে ফুরকান নামক কোরআন নাযিল করলাম। ভাই গো, মনে মনে প্রশ্ন হইতে পারে, হযরত জি শরীয়তপুরী নবীর নাম শুনেছি ঈসা নবী, মুসা নবী, নবীর নাম শুনছি ইউনুস নবী, নবীর নাম শুনছি ইউসুফ নবী, নবীর নাম শুনছি ঈসা, নবীর নাম শুনছি মুসা, নবীর নাম শুনেছি জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াকুব। ও হুজুর, আপনি যে বুরহান নবীর নাম বলতেছেন, এই বুরহান নবী কোন নবী ছিল একটু ভালো করে বুঝায় দিলে হয়ে যায়। ভাই গো, কান খাড়া করে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন, অন্তরাত্মার কান লাগায় শুনবেন, দিলের চোখ দিয়া মদিনার পাগলের চেহারার দিকে দেখবেন। বাবাজি, এই পাগলের কণ্ঠটা কিন্তু আপনাদের চিরচেনা কণ্ঠ। আমার ভাইরে পাগল আব্দুল খালেক শরীয়তপুরী সুর ঝংকার, কথার অলংকার, আমার বন্ধুকার গাম্ভীর্যপূর্ণ বক্তব্যর অহংকার, এটা কিন্তু আপনাদের জানা আছে বাজান রে। কাছেই নতুন করে পরিচিত হওয়ার দরকার নাই, শুধুমাত্র আমার বাবাজি টাচ দিয়ে যে বাজান একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। বুরহান নবী কোন নবী ছিলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা?
আল্লাহ নবীর যত নাম ছিল তোর মধ্যে বুরহান নামটা আমার আল্লাহ নিজেই তার হাবিব মুহাম্মদুর রাসূলকে উপহার দিয়েছেন। এটা আমার কথা নয়, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে মাজিদের ভিতরে মুসান্নাফের জিম্মাদারি পালন করে সুন্দর করে বাজান কথাটা উল্লেখ করে বলেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, বুরহান নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দিনের নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলাম, মানুষরে তোমাদের কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি রব বুরহান নামক নবী দুনিয়ার জন্য পাঠিয়ে দিলাম। দ্বিতীয় নম্বরে বুরহান নামক নবীর উপরে ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর আর গফফার রহিম আর রহমান হান্নান আর মান্নান, আমি আল্লাহ হাইয়্যু আর কাইয়্যুম, আমি রব্বে কাবা নুন নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে দিলাম। আল্লাহ পাক বললেন নবীজি এই বুরহান নামক নবী এবং কোরআনের উপরে যেই বান্দা বান্দিগণ ঈমান আনবে, ঈমান আনার পর যেই বান্দা বান্দিগণ মজবুত আকারে ধারণ করবে, দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত আকারে ধরে থাকবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে কি পুরস্কার দেব আমি আল্লাহ জানায়া দিলাম। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক বললেন নবীজি এই দুই জিনিসের উপরে আপনি নবীর উপরে এবং আপনার উপর যে গাইড কমপ্লিট কোড অফ লাইফ মুকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এক কথায় আপনি নবীর উপরে এবং কোরআনের উপরে যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা মজবুত আকারে ধারণ করবে, যারা মজবুত ভাবে ধরে থাকবে, আমি আল্লাহ পাক তাদের জন্য বলে দিলাম এই বান্দা বান্দীদেরকে রহমতের করে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশের দ্বারা আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, পৃথিবীর মানুষ রে তোমরা যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দাও, এইরকম আল জামিয়াতুল ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসায় ছাত্র ছাত্রী দাও, আলেমদের সাথে সুসম্পর্ক তৈরি করো, আমার ডাকে যদি সাড়া দাও আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমার ডাকে সাড়া দেয় আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1 জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রব্বুল আমিন বান্দা বান্দির আমলনামায় আমার ডাকে সাড়া দেনেওয়ালা বান্দা বান্দির আমলনামায় জান্নাত নামক চিরস্থায়ী বাসস্থান লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন
আল্লাহ তোমার। এতগুলো মানুষ যত আস্তে আওয়াজ দিচ্ছেন, কেউ ধরে নিয়ে যাবে নাকি? এরকম মেও মেও করতেছেন কেন? হক কথাটা বলেন না, আল্লাহর কাছে চান না। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, তোমার পথে জীবন দিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব। ঠিক কিনা বলে? যদি ইসলামী আন্দোলন করার কারণে, মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার কারণে, আলেম ওলামার সাথে সম্পর্ক করার কারণে, সুদের বিরোধিতা করার কারণে, ঘুষের বিরোধিতা করার কারণে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে, বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার কারণে যদি হামলা আসে, মামলা হয়, ঝামেলায় জড়ায়, দুনিয়ার কোন আমলাকে ভয় করে দিনই কামলা হবার দেব না, জীবন দিতে রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করে ইসলামকে কলুষিত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। বলেন বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার। তোমার পথে জীবন দিয়ে শহীদ হব, তোমার পথে জীবন দিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহকে কেমন ভয় করার মতন ভয় করা লাগবে। লম্বা করার কোনো সুযোগ নাই। অল্প সময়ের মধ্যে বাজান কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। বাবাজি দেখেন তো দেখি একটু দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা বন্ধু। ইতিমধ্যে যে আলোচনাটা আমার কণ্ঠ থেকে বেরিয়ে গিয়েছে, অনেক হিন্দু, অনেক আমার বন্ধুগণ খ্রিস্টীয় ধর্মের ছেলেরা মেয়েরা লাগাতার বাজান ভিন্ন ভিন্ন ভাবে অফার দেয়। মুসলমান তারা হয়ে যাচ্ছে, অনেকে মুসলমানও হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, এই তো গত 3 দিন আগে বাবাজি এই উত্তরাঞ্চলের রংপুর বিভাগে, রংপুর সদর থানার আওতাধীন গঙ্গাচড়া থানা হবে, আমার বন্ধুগণ ধনতলা মাদ্রাসার পাশে যখনই বাজার আমি রেস্টে ছিলাম, নিরিবিলি পরিবেশে একজন হিন্দু থেকে মুসলমান হওয়া ছেলে, এই ছেলেটা এসে আমার সাথে সাক্ষাৎ করলো। উল্লেখযোগ্য রংপুরের উলামায়ে কেরাম ছিলেন। আসার পরে ছেলেটাকে দেখে ডাক দিয়ে বলে, হুজুর আপনার কণ্ঠ থেকে একটা বয়ান শোনার পরে আমি জীবন পরিবর্তন করে ফেলেছি। আমার মা বাপ আমাকে ত্যায্য করে দিয়েছে, আমিও তাদেরকে ছেড়ে দিয়েছি, ইসলাম ধর্ম আমি কবুল করেছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজারে আল্লাহর ভয় এমন একটা সম্পদ, আল্লাহ রাব্বুল আমিনের ভয় এমন একটা সম্পদ, এই সম্পদ যারা অর্জন করেছে বাজান, তাদের দুনিয়া তো দাম বেড়ে গেছে, আখিরাতেও তাদের দাম বেড়ে গেছে ভাই গো। আর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কারা করে? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে উলামায়ে কেরামগণ আমি আল্লাহকে বেশি ভয় করে। যারা আল্লাহকে বেশি ভয় করে তাদের দাম কত, তারা কি পরিমাণ সম্মানিত, আল্লাহ পাক নিজে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে আমাকে ভয় করবে যে যত সম্মানিত হবে সে তত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজারে লম্বা করার কোনো সুযোগ নাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি ভাইজান,
আল্লাহর ভয় দেখেন কি পরিমাণ, আহারে আল্লাহর ভয় যার অন্তরে ছিল। আমি লম্বা করব না, একজন খলিফার কথা বলবো, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, যার শানে কাজী নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম কত আগে লিখে গিয়েছিলেন, মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিল দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানার কথা। ও বাবাজি, একজন মদখোর ব্যক্তি নিয়মিত মদ পান করত, কিন্তু মদের ব্যাপারে যখন আল্লাহর পক্ষ থেকে আইন এসে গেল, মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম, মদ ধরাটাও এরকম করে যখন হযরত ওমর বয়ান করে দিল, কিন্তু বাজান একজন নিশাখোর, তার মদ না খাইলে ভাল লাগে না। আপনারে তাবুর মধ্যে বিবিকে গোপন ভাবে ডেকে বলে, বিবি রে, আমার কেমন জানি ভাল লাগে না, মদ না খাইলে ভাল লাগে না, শরাব না পান করলে আমার ভাল লাগে না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামীগণ, আপনি কি জানেন না মদ খাওয়া হারাম? হযরত ওমর যদি জানতে পারে আপনি মদ কিনেছেন, মদ খেয়েছেন, আপনার কাছে কে বিক্রি করেছে, কোথা থেকে আপনি পেয়েছেন, আপনি এটি পা পা করে নিজ গতিতে আসতেছেন। এইবার ওই লোকটা মদের বোতলে হাত দিয়ে বলে, আল্লাহ, আজকে তোমার দরবারে আমি খালেদ দিলে তওবা করতেছি, ঈমান নামক দৌলত অর্জন করেছি আল্লাহ, কিন্তু ঈমানকে ঘষা মাজা করি নাই, বইয়ের কথা খেয়াল করি নাই। আল্লাহ, আজ তোমার দরবারে আমি পাক্কা ওয়াদা করতেছি, আজ যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দাও আল্লাহ, আমি জিন্দগিতে আর কোনোদিন মদ ধরবো না, মদ খাবো না, মদের দিকে যাবই না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা বলতে বলতে চলে আসছে হযরত ওমর। হযরত ওমর এই লোকটাকে দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম জানাইলেন। আমার বন্ধুগণ, লোকটা সালাম দিয়ে থরথর করে কাঁপতেছে। এবার ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি কাঁপতেছো কেন? আর তোমার এই কোষার মধ্যে কি, তোমার এই পোকালের নিচে কি, এই চাদরের তলে কি, তুমি একটু বের করো, এভাবে তুমি কাঁপাকাঁপি করো কেন? এই লোকটা ওমরের কথার প্রতি উত্তরে কথা না বলে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজ যদি তুমি আমার ওমরের দরবার থেকে আমারে বাঁচায় দাও আল্লাহ, জিন্দেগিতে আমি আর মদ খাবো না। ও আল্লাহ, আল্লাহ, আমি তোমাকে ভয় করি আল্লাহ, আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে বেঁচে বাঁচানোর একটা রাস্তা বের করে দাও। আমার ভাইরা, লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওমর জিজ্ঞেস করেছে আমার এখানে কি এখন আমি মিথ্যা কথা বলবো? তবে আল্লাহ, এই মিথ্যাটা বলবো আমি বাঁচার জন্যে। আল্লাহ, তুমি কবুল করবা কি করবে না তোমার ব্যাপার। আমি দিন থেকে বলতেছি আমি আর মদ খাবো না, আমি আর মদ খাবো না। এইবার ওমর ধমক দিয়ে বলল, এই বেটা, তোর এই বোকালের নিচে কি, এই কুসার ভিতরে কি, এই চাদরের তোরে কি, জলদি করে বল। লোকটা থর থর করে কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, দুধের বোতল। আবার বলেন, কিসের বোতল? ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। বিধির বিধান মানবে যারা, বিধি তাদের ডাকে দিবে সারা। ওয়া উদউনি আস্তাজিব লাকুম। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, তোমার এই চাদরের তলে কি বের করো।
এই লোকটা আমার বন্ধুরে মদের বোতল ধরে ডাক দিয়ে বলতেছে না আমিরুল মুমিনিন, আমার চাদরের তলে দুধ ভরা ভর্তি বোতল। ওমর বলল বাইর কর দুধের বোতল, বাইর কর। এইবার দুধের বোতল যখন বাইর করতে যায়, লোকটা চোখের পানি ধাঁধা করে ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ, তুমি না কইছো তোমারে ডাকার মতন ডাকলে তুমি সাড়া দাও। আল্লাহ, তুমি না বলছো তওবা করার মতন তওবা করলে তুমি কবুল করো। ও আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, আমি আর জীবনে মদ খাবো না। আমি বলছি তো, এখন আমাকে মদের বোতল বাইর করতে বলছে, আমি বলে ফেলছি তোমাকে সাক্ষী রেখে দুধের বোতল। আল্লাহ, ঈসা নবী যদি পারে মরা মানুষের হাড্ডি জোগাড় করে, হাড্ডিতে হাত রেখে ফু দিলে যদি হাড্ডি জোড়া লেগে জিন্দা হয়ে যাইতে পারে, মানুষের রূপান্তরিত হতে পারে, ওই ঈসা নবীর চাইতে তো আমার নবী অনেক দামি নবী। ওই নবীর উম্মত আমি। আয় আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আর ভুল করব না। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আরে ভাই লাগবে না রে ভাই। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি গফুর গফফার, তুমি রহিম রহমান। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও গো আল্লাহ। হযরত তোমার বলে, এই বেটা তুই কি কস বুটুর বুটুর করে, বাইর কর। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগী হয়ে যান, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কে যেন আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ওই একজন নেককার ব্যক্তি উসিলা আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহকে মায়া করে একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ। আবার বলেন তো আল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, নির্দেশ কার? জি, আমি আপাতত মদের বোতল দুধের বোতল হইল কি হইল না, এই কথাটা আমি আসাদুল্লাহ হুজুরের কাছে জমা রাখলাম। বন্ধু মনে আসে কিনা জানি না, ওই মদের বোতলওয়ালা ডাক দিয়ে বলেন মালিক, জীবনের শ্রেষ্ঠ তওবা করতেছি আল্লাহ, আর জীবনে মদ খাবো না, মদ ধরবো না। আজ যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচায় দাও। মনে আছে কথাটা? যারা বলেন মনে আছে নাকি? হযরত ওমর বললেন, এই বেটা তোর ভিতরে কি, তুই তাড়াতাড়ি বাইর কর। লোকটা ডাক দিয়ে বলল দুধের বোতল। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন বাইর কর, আমি দুধের বোতল দেখবো। বাজান আমি বলছি প্লিজ কেউ ছত্রভঙ্গ হবেন না বাবা। আমি অবশ্যই বলছি, বলবো, তবে আমি পাগল মানুষ, মদিনার পাগল, আমি মুসাফির মানুষ। বাজান রে, বলার আগে মুনাজাতের পূর্বে ফিনিশিং দেওয়ার আগে একটা আবদার করব বাজান রে, যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাত আমি আপনাদের কাছে বিছাইয়া ছোট্ট একটা আবদার করব বাবা। চোখের সামনে আপনাদের ডান সাইডে প্লিজ বাজানকে উঠাউঠি করবেন না। ওলামা তোলামা কেউ বিশৃঙ্খলা হবেন না। পারলে দিবেন, না পারলে দিবেন, কিন্তু না পারলে না দিবেন, কিন্তু কেউ উঠাউঠি করবেন না। আপনাদের হাতের ডাইনে বিশাল আকারের বিল্ডিং, নুরানি মক্তবখানা মাদ্রাসাটা কত সুন্দর করে বিল্ডিং এর এই ভবনটা নির্মাণ করা হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে এই মাদ্রাসার রুমের মধ্যে অবাজান ছাত্রগুলি প্রবেশ করবে, তারা তালিম শুরু করে দিবে। আরে বন্ধু, এই কোরআনের আয়াত তারা পাঠ করবে, এই কোরআন তারা তেলাওয়াত করবে, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত আমার বন্ধুগণ তারা এখানে চর্চা করবে। বাবাজি, প্রায় 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে। আমার বন্ধুগণ আপনাদের 10 জনের সহযোগিতায় দোয়ায় এই লোকটা মদের বোতলে হাত দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ, আমি খালিদ দিলে তওবা করেছি, আর কোনোদিন আমি হারাম কাজ করব না, হারাম বস্তু আমি ভক্ষণ করব না। আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। ইয়া আল্লাহ, আজকে তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচায় দাও। ভাজানে আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। এবার এই বান্দাটা মদের বোতল বের করলেন, হযরত ওমর হাতে নিয়ে দেখে দুধ বোতল ভর্তি গরম দুধে ভরা। করে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই ও আল্লাহর বান্দা, তুমি সত্যি করে বলো কি ছিল? এই লোকটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, এই ঘটনা বিস্তারিত খুলে বললেন। বাবা
বলার পরে এবার হযরত ওমর বললেন, আমার আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহর কাছে কেউ যদি দিল থেকে তওবা করে, আল্লাহকে ভয় করার মতন ভয় করে, আল্লাহ পাক তাকে কঠিন বিপদেও অনেক জয় লাভ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? যারা বলেন এখন ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে এইরকম হক্কানি আলেমদের নেক্সট সহবতে এসে এরকম মাসিক ইসলামী বয়ানে, দ্বিমাসিক, ত্রিমাসিক, বার্ষিক ইসলামী মহাসম্মেলনে, খতমে বুখারীর অনুষ্ঠানে, যেখানে আমরা সুযোগ পাবো আলেমদের তাফসীর মাহফিলে ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার মতন ভয় করার তৌফিক দান করেন এবং সত্যিকারের মুসলমান না বানাইয়া আল্লাহ আমাদের জন্য যেন মালাকুল মউত না পাঠায়। জোরে কোন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনারা বসে বসে দোয়া হবে আপনাদের হয়তো ভালো সুব্যবস্থা করতে পারবে, কষ্ট পেয়েছে, মন থেকে মাফ করে দেবেন। প্রতিষ্ঠানে আপনাদেরকে নজর রাখতে হবে, দোয়া করে যান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই যে বিল্ডিংটা হয়েছে ওখানে আপনারা দেখছেন, খায়ের দরকার, অনেক কিছু দরকার, আপনার দোয়া করবেন, বন্ধু বান্ধব সহযোগিতার জন্য করবেন। আমিও দোয়া চাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।